উম, আমাদের গরমে ক্লাস করতে খুব অসুবিধা হয়। আমরা চাই যে আমাদের নতুন বিল্ডিং হোক, আমরা ওখানে ক্লাস করতে চাই। আমাদের হরিরামপুর গ্রামে আমাদের স্কুলও চাই, খেলার মাঠও চাই। আমাদের অনেক দিন ধরে এই হচ্ছে যে আমাদের নতুন বিল্ডিং হবে, কিন্তু আমাদের তো নতুন বিল্ডিং হচ্ছে না। আমরা চাই যে আমরা নতুন বিল্ডিংয়ে আমরা পড়াশোনা করব। গরমকালে অনেক গরম পড়ায় শ্রেণী কার্যক্রম চালানো খুব কষ্টসাধ্য হয়। এছাড়াও বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, তারই পরিপ্রেক্ষিতে এখানে একটি আধুনিক ভবন হওয়ার কথা আছে, কিন্তু স্থানীয় জটিলতার কারণে ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে আছে। এখানে অত্যাধিক গরম পড়ার কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েও পড়েছে। মাঝে মধ্যে আমরাও খুব কষ্টের মধ্যে পড়েছিলাম। তো আমি চাচ্ছি যে এই বিল্ডিংটা যদি হয়, তাহলে যে বৃষ্টির সময় যে বৃষ্টি পড়ে, গরমের সময় যে গরম হয়, আর শিক্ষার্থীর অনুপস্থিতি বেড়ে যায়, এর থেকে আমরা রেহাই পাবো। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আমাদের বিদ্যালয়ে অনেকগুলো বিল্ডিং ছিল, কিন্তু কয়েকটা বিল্ডিং ভেঙে ফেলাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তার মধ্যে আমাদের সহকারী শিক্ষকদের যে আলাদা রুম ছিল, সেই রুমটাতে এখন ক্লাসরুম বানানো হয়েছে এবং সেখানে আমরা ক্লাস নিচ্ছি। তাই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের আমাদের সকলকে একই রুমে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে যদি নতুন আমাদের বিল্ডিং হতো, তাহলে আমরা প্রধান শিক্ষকের জন্য আলাদা রুম হতো এবং সহকারী শিক্ষকদের জন্য আলাদা রুম হতো। সেক্ষেত্রে আমরা ক্লাসরুমটাকে আলাদা করতে পারতাম। বর্তমান যুগে যে মাদকাসক্ত সাথে জড়িত হয়েছে, এই পোলাপান ছেলেগুলা মাদক থেকে নিরাময় দূরে থাকবে এবং তারা স্কুলের সময় দিতে পারবে। এখন আমাদের বর্তমান সমাজে কোনো বিনোদনের কোনো জায়গা নেই। বিনোদনের জায়গা না থাকার কারণে প্রত্যেকে বিভিন্ন জায়গায় এই যে মোবাইলে এসিতে বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপে জড়িত হচ্ছে। যখনই স্কুলরা মাঠ থাকে, মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে, শরীরচর্চা করতে পারবে, ব্যায়াম করতে পারবে এবং এতে সমাজের এবং দেশের গ্রামের উন্নয়ন হবে। এই জন্য যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা আমাদের গ্রামের হরিরামপুর গ্রাম থেকে সবাই একটা উদ্যোগ নিয়েছে যাতে স্কুলের মাঠটা থাকে। এখন যে স্কুলে বিল্ডিং করার জন্য চিন্তাভাবনা চলতেছে, বর্তমান যে স্কুলের একটা রুম ভেঙেছে, ভাঙার থেকে পিছনে যদি রুমটা করা হয়, তাহলে পরে স্কুলের পিছনে চলে যাবে, পশ্চিমের দিকে চলে যাবে এবং ওখানে 2-3টা রুম যেটা করা যায় করতে পারে। এখন বর্তমান বিভিন্ন জায়গাতেও বিল্ডিং কিন্তু 2তলা 3তলা 4তলা হয়েছে। অনেক জায়গা যেখানে জায়গা সংকলনের কারণে মসজিদও কিন্তু 3তলা হয়েছে। এরকম যদি 3তলা করা, তাহলে এই মাঠটা কিন্তু নষ্ট হয় না। এই মাঠটা আমরা 300-350 গাড়ি কম পক্ষে মাটি উঠানো হয়েছে ফিল্ডটা উঁচু করার জন্য। আর এই জন্য আমরা এখানে আমাদের ছেলেপিলেরা এই স্কুলের যে কোনো ঘিরে করেছে, এগুলো আপনার সমস্ত ছেলেপিলেরা সমস্ত পকেটের পয়সা দিয়ে বাঁশগুলা ঘিরে সমস্ত মনীষকর চিন্তা দিয়ে ঘিরে তারা এখানে মাদক খাওয়ার এখানে আর পরিস্থিতি নাই। তো আমাদের একটাই দাবি হচ্ছে স্কুল আমাদের হোক, আমাদের কোনো আপত্তি নাই। একটা দাবি হচ্ছে আমাদের পশ্চিম থেকে সীমানায় থেকে এসে আমরা যতটুকু হয় ততটুকু করে আমাদের স্কুলটা হোক, আমাদের ফিল্ডটাকে মাথায় রাখুক। আসলে আমরা হরিরামপুর সীমান্ত ক্লাবের দুজন খেলোয়াড়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হরিরামপুর সীমান্ত ক্লাবে কোনো মাঠ ছিল না। সেজন্য আমরা নিজস্ব টাকা খরচ করে প্রত্যেক গ্রাম থেকে আমরা টাকা তুলে, মানে গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে আমরা টাকা উঠাই প্রায় 50 লাখ টাকা খরচ করে এখানে একটা মালিকানা জমি ছিল আমাদের ফিল্ডের মাঝখানে। ওই জমিটা আমরা ক্রয় করেছি, কিনে আমরা স্কুলের নামে ওটা দিয়েছি, মাঠ তৈরি করার জন্য। আমাদের এখানে কোনো মাঠ ছিল না। এখন এই মাঠটা আমরা অনেক টাকা খরচ করে মাটি তুলে সমান করে সুন্দর করে মাঠটা তৈরি করছি। এই পর্যায়ে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং করতে যাচ্ছে সরকার। প্রাইমারি স্কুল থেকে বিল্ডিং করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু 4তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা। কিন্তু এখন শোনা যাচ্ছে যে সাবেক জমি যেটা আমাদের মাঠের সাথে অন্তর্ভুক্ত, মাঠ নষ্ট করে সেই বিল্ডিংটা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো আমাদের দাবি কি, যদি সম্ভব হয় ওই 4তলা বিল্ডিংটাকে পুরো আবার নির্মাণ কাজ শুরু হোক, এতে সরকারের টাকাও বাঁচুক, আবার আমাদের মাঠটাও রক্ষা পাক, অল্প টাকাতে দেখা গেলে যে কাজটা করা সম্ভব হবে।